হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা শ্যুট করেছিলাম হচ্ছে 28 একদম রাত্রির বেলা। তো 29 ছিল তনয়ের বার্থডে। তো এটা 28 রাত্রির বেলা আমরা 12টার সময় কেক কাটিং করেছিলাম, তাই একটুখানি ওই সময় শ্যুট করে নিলাম। তো একদম বার্থডেটা উইকডেতে পড়ায়, তাই আমাদের আর কোনো সেলিব্রেশনের অ্যাজ প্ল্যান নেই। মানে যেমন বার্থডের দিন, মানে তার আগের দিনও অফিস ছিল অ্যান্ড বার্থডেটাও অফিস ছিল। এই রাত্রিবেলা তাড়াতাড়ি করে 12টার সময় অবধি জেগে কেক ঠেক কেটে আমরা একদম শুয়ে পড়েছিলাম, যে পরের দিন আবার অফিস করে। তো নেক্সট ডে অ্যাজ প্ল্যান নেই, কারণ যেহেতু অফিস আছে তো এই রাত্রিবেলা একটু ঠিকঠাক ডিনার হবে, এই যা প্ল্যান। এই কেক কেটে আমরা একটু সেলিব্রেশন করে চারজনেই এক টুকরো করে কেক খেয়ে নিলাম। মানে ডিনার করে নিয়েছিলাম, কেকটা হয়ে গেল আমাদের রাতের সুন্দর ডেজার্ট। এবার আমরা শুয়ে পড়বো, কালকে আবার অফিস আছে, তো তারপরে ইভিনিংয়ে আবার দেখা হচ্ছে। পরের দিনের সকালটা খুব একটা নর্মাল সকাল হলো না। একদম ভোরবেলা 6টার সময় সে কি কাণ্ড, সবার ঘুম ভেঙে গেল, চারিদিকের অ্যালার্ম বাজতে শুরু করেছে আর বলছে ইমিডিয়েট ইভ্যাকুয়েট করতে। বাইরে বেরিয়েও দেখলাম এই সবগুলো একেবারে সারা বিল্ডিংয়েরই প্রায় অ্যালার্ম বাজছে। তো আমরা দেরি না করে ভাবলাম চারজনের একটু অন্তত পাসপোর্টটা নিয়ে সবাই মিলে নিচে নেমে আসলাম। আর এই ইভ্যাকুয়েশনের সময় তো এমনিই বলে কোনো এমার্জেন্সি হলে মানে লিফট না ইউজ করতে, তাই জন্য আমরা থাকি হচ্ছে 8 তলায়। তো আমরা তো তাও ঠিক আছে আস্তে মানে নেমে পড়তে পেরেছি 8 তলা থেকে সিঁড়ি দিয়ে, কিন্তু দুই মাকে নিয়ে তাদের পায়ের হাঁটুর এমন অবস্থা, সেই আস্তে আস্তে আমরা তো আবার ভয় পাচ্ছি, কি হয়েছে তো বুঝতে পারছি না, যদি সত্যিকারের কোথাও এমার্জেন্সি ফায়ার হয়ে থাকে, তাই আবার তাদের তাড়াও দিচ্ছি। তাও মানে যেভাবেই যতটা তারা সম্ভব তারা হেঁটে নেমেছে সিঁড়ি দিয়ে। মাদের এখন সিঁড়ি মানেই খুবই কষ্ট নামা, কিন্তু এমার্জেন্সি সিচুয়েশানে তো আর উপায়ও নেই। এবার আমরা একটু মাদেরকে বাইরে বসিয়ে ভাবলাম দেখতে যাই ওদিকটা কি অবস্থা। সবাই মোটামুটি দেখছি বিল্ডিংয়ের বাইরেই বেরিয়ে এসছে, যে যার পেট টেট নিয়ে বা যা মোটামুটি এমার্জেন্সির কিছু হয়তো জিনিসপত্র নিয়ে সবাই নেমে এসছে। এখানে আবার তো বলা যায় না, কাঠের বাড়িগুলো, এবার একটু যদি কোথাও আগুন টাগুন লাগে তো সারা বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠবে। এবার নিচে আসতেই দেখলাম ইমিডিয়েটলি, মানে আমরা নেমেছি তার পরক্ষণেই দেখি ওই ফায়ার ব্রিগেডের গাড়িগুলো চলে এসছে। ওরা ভেতরে এবার ইনভেস্টিগেট করছে, পুরো বিল্ডিংই প্রায় খালি। এবার দেখুক ওরা কোথায় কি হয়েছে, আমরা তো দেখতে তো কিছু পাচ্ছিলাম না বাইরে থেকে, বা কোনো দিক থেকেই কোনো ধোঁয়া দেখতে পাচ্ছিলাম না। এবার দেখা যাক কী অবস্থা। এই যে মাদের এখানটায় বসিয়ে রেখেছি, সবাই হাই তুলছি এখানে ভোরবেলা বলে। জানি না, এবার মনে হচ্ছে যা তনয় গিয়ে দেখে আসলো, বোধহয় মানে ওদের সিস্টেমের কিছু ফল্ট হয়েছে, যার কারণে ওরকম অ্যালার্মটা বাজছে। তো ওদের মানে ডিপার্টমেন্ট থেকে এসে মানে ঠিক করে, তো ওই ফায়ার ডিপার্টমেন্ট থেকেই এসছে। হোপফুলি কিছুক্ষণের মধ্যে ওরা বন্ধ করে দিতে পারবে, তারপরে আবার ওপরে যাবো, দেন রেডি হয়ে অফিস যাওয়া। ওই যে বললো এবার ঠিক হয়েছে, অ্যালার্মও বন্ধ হয়েছে, এলিভেটারও খুলে দিয়েছে, এবার ওপরে যাই, তারপর অফিস গিয়ে আবার ইভিনিংয়ে এসে দেখা হচ্ছে। সকালে তো যা কাণ্ডটা ঘটলো, সে অফিসে একটু প্রায় দেরিতেই পৌঁছলাম, অলমোস্ট 9:30 বেজে গেছিলো, বাট আজকে যাওয়া খুব জরুরি ছিল তাই গেছিলাম। কিন্তু ইভিনিংয়ে তো এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো চলে এসেছিলাম 4টে 4:30-এর মধ্যে। এসে দেখি মারা তো সেই যা বলে গেছিলো সে পুরো ডিনারের প্ল্যানিং করছে, মানে ওই তোড়জোড়ে লেগে আছে। আমি তাই ভাবলাম একটু চট করে দেখিয়ে দিই ওর জন্য যা ওই গিফটস কিনেছিলাম। গিফট বলতে এখন আর কি গিফট, ওই জামা প্যান্টই হয়তো কিনলাম। এই একটা ছেঁড়া ফাটা জিন্স কিনেছিল, ওই লাস্ট উইকেন্ডে গেছিলাম, এখানে একটা মানে আউটলেট মল বলে, খুব ডিসকাউন্ট দেয়, মানে ঠিকঠাক ব্র্যান্ডের জামা কাপড়ে খুব ডিসকাউন্টে পাওয়া যায়। তাই জন্য ভাবলাম জামা কাপড়েরই তো অভাব ম্যাক্সিমাম টাইমে হয়, তাই ওই দুটো প্যান্ট, একটাই তোমার কী বলে এগুলোকে, কার্গো বলে না কি বলে, জগার্স টাইপের প্যান্ট, ওই একখানা,
দুটো এমনি গেঞ্জি লেভাইসের, আর ওই কালো প্যান্টটার জন্য আরেকটা গেঞ্জি। আমি তো ওইদিকে জামা কাপড় কি দেখাচ্ছিলাম, বাইরে এসে দেখি মাদের অলরেডি সে টেবিল সাজানো হয়ে গেছে। এই দুটো হচ্ছে ফিশ ফ্রাই, তেলাপিয়ার ফিলে এনেছিলাম তাই ফিশ ফ্রাই। এদিকে হয়েছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল মাটন আর স্যালাড। ওই যে বার্থডে বয় এবার খেতে বসে গেছে। দিনের শুরুটা ওরকমভাবে হলেও শেষটা বেশ ভালোই হচ্ছে। সুন্দর ডিনার আমরাও করলাম। যাই হোক, আমরা এবার ডিনার করি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।